সরকারি লক্ষ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত কর্মতীর্থ পরিণত হয়েছে দুষ্কৃতীদের আড্ডায়। অব্যবহৃত অবস্থায় ঝোপঝাড়ে ঢাকা পড়েছে ভবন, রাজনৈতিক চাপানোতর। এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের উদ্দেশ্যে সরকারি কোষাগারে লক্ষ লক্ষ টাকা খরচ করে তৈরি হয়েছিল কর্মতীর্থ। বছর 6 আগে সেই কর্মতীর্থ নির্মাণের কাজ শেষ হয়ে যায়, কিন্তু তারপর থেকে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকতে থাকতে নষ্ট হচ্ছে বিশাল পরিকাঠামো। ভবন ক্রমশ ঢাকা পড়ছে ঝোপঝাড়ে। যে কর্মতীর্থ এলাকার বেশ কিছু বেকারের মুখে ভাত তুলে দিতে পারত, সেই কর্মতীর্থ জুড়ে এখন শুধুই দুষ্কৃতীদের দাপাদাপি। রাজ্যের অন্যান্য ব্লকের মতো বাঁকুড়ার ইন্দাস ব্লকেও 2017 সালে কর্মতীর্থ গড়ে তোলার উদ্যোগ নেয় রাজ্য সরকার। ওই বছরই নির্মাণের পর ঘটা করে তার উদ্বোধন হয়, কিন্তু সেখানেই থেমে যায় কর্মতীর্থের পথ চলা। 10টি স্টল ও 2টি লম্বা ছাউনিতে কোনোদিন বসছে না বাজার, চলছে না ব্যবসা। স্থানীয়রা বলছেন, কর্মতীর্থের মূল ভবন বছরভর থাকে তালা বন্ধ। বাইরের 2টি ছাউনিতে স্থানীয়রা বর্ষার দিনে ধান শুকান, বাকি সময় সেগুলিতে বসে দুষ্কৃতীদের আখড়া। নিশ্চিন্তে দেদার চলে মদ্যপান। এহেন কর্মতীর্থকে নিয়ে স্বাভাবিকভাবে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। এলাকার বিজেপি বিধায়কের দাবি, সরকারি কোষাগারে যে 60 লক্ষ টাকা এই কর্মতীর্থের জন্য বরাদ্দ করা হয়েছিল, তার একটা অংশ তৃণমূল নেতাদের পকেটে ঢুকেছে কাটমানি হিসেবে। স্বাভাবিকভাবেই কর্মতীর্থ যেভাবে তৈরি করলে বেকারদের কর্মসংস্থান হতো, সেইভাবে তৈরি হয়নি। বিজেপি বিধায়কের অভিমত মানতে চায়নি তৃণমূলের দাবি, কাটমানি নিলে কর্মতীর্থটি তৈরি হলো কিভাবে? বিধায়ক গত 2 বছরে এলাকার কোনো উন্নয়নমূলক কাজ না করে এখন শুধু শাসক দলকে দুষে বেড়াচ্ছেন। স্থানীয় পঞ্চায়েত সমিতির দাবি, ওই কর্মতীর্থের প্রত্যেকটি স্টলই ভাড়া দেওয়া আছে। বেকার যুবকরা বিভিন্ন কারণে অন্যত্র ব্যবসা করলেও স্টলগুলিতে তারা মালপত্র রাখেন। নিয়মিত খোলা হয় ওই কর্মতীর্থটি। দায়িত্ব বলতে ধরো এই বেটা ফাঁকা থাকে গেলে চাবিঘাটটা আমাদেরকে ধরো দিয়েছিল। আর ধরো ধান ফান শুকনো লেগে হয়তো কোনো একটা চাপ ফাপ করলাম। কি কি হয় এখন এখানে? এখানে বলতে কি হয়, গাড়ি ফাড়ি আসে তো সিমে সিমে নিয়ে যায় এটা। আর এই লাইট ফাইটে মাঝে মাঝে একটা গাড়ি আসে দেখি, এর বেশি আর কিছু এখানে হয়ও না। দোকান বসে এখানে? না না, এখানে দোকান বসে না। বাজার বসে? না, বাজারও বসে না। না না, প্রতিদিন দোকান খোলা, ওটা খোলা হয় না। মানে কোনোদিনই খোলা হয় না? না? না না, মানে সবসময় চাবি দিয়েই থাকে? হ্যাঁ, চাবি দেয় থাকে। এই যে 2টো সেট আছে, এই সেটগুলোতে কি কি রাখা হয়? এই থাম্বা দুটোতে? হ্যাঁ। এটা এখন তো ফাঁকাই দেখতে পাচ্ছ তো তোমরা। কখনোই এখানে দোকান চালু হয় না? না না, কোনোদিন হয়। কখনোই বাজার বসেনি? না না, বাজার বসেনি। 6 বছর ধরে কোনো দিনই দোকান বসে না, বসেনি। কোনো দিনই বাজার বসেনি? না না, বসেনি। আচ্ছা, সরকারি জায়গাটা ফাঁকাই ছিল, কেউ সরবরাহ করে না। ধরো ওই ধানের সময় আর হলে আমাদের গরিব মানুষ একবার চেয়ে নেয়, একবার নিয়ে ধান ফান রাখে। আমরা তো বুঝতে পারছি গরিব মানুষদের কেমন জ্বালা, যাদের জায়গা ফাঁকা না কি করবে। ধরো জল হলো, এখানে সরকারি জায়গাটা ফাঁকা পড়ে আছে, ঢুকিয়ে দিল। কি নাম আপনার? আমার নাম মিঠু। কি মিঠু? কি মিঠু বাগদি। দেখুন, তৃণমূলের আসল উদ্দেশ্য হচ্ছে জনগণকে সুবিধা পাই দেওয়ার নামে কাটমানি খাওয়া। এই যে এখানে যে কর্মতীর্থ ভবনটা হয়েছে, এখন এটা কি হয়েছে, জঙ্গল তীর্থ ভবনে পরিণত হয়েছে। যে উদ্দেশ্যে এই ভবনটা নির্মিত হয়েছিল সেটা বাস্তবায়িত হয়নি। বেকারদের কোনো কর্মসংস্থান হয়নি, কারণ এই ভবনটিতে একাধিক যে রুম আছে, সেই রুমকে আধুনিক বিপণী ব্যবস্থা তৈরি করে লোকাল এলাকার যে যুবক আছে, যুবক যুবতীদের হাতে চাবিকাঠি দেয়া। বাস্তবে কিন্তু সেটা হয়নি। এখন কি হয়েছে, এখন এই গোডাউনে আছে কি না, সিমেন্ট, ইলেকট্রিকের জিনিসপত্র সব ভাড়া দেওয়া আছে। এই চলছে এখানে, কারণ এখানে কাটমানি সরকার চলছে। এই যে ভবনটি নির্মিত হয়েছে 60 লক্ষ টাকা ব্যয় করে, তাতে যে ইট, সিমেন্ট, বালি প্রতিটা ক্ষেত্রে এখানে পার্সেন্টেজ আছে। এবং হ্যাঁ, কর্মতীর্থ হয়েছে। কাদের কর্মতীর্থ হয়েছে? না, দিদির ভাইদের কর্মতীর্থ হয়েছে। কি কারণে? না, ইটেতে একটা পার্সেন্টেজ, বালিতে একটা পার্সেন্টেজ, সিমেন্টে একটা পার্সেন্টেজ। তাহলে সেখানে কাটমানি হয়েছে, তাদের কর্মতীর্থ হয়েছে। এবং ইন্দাস বিধানসভার যে জনগণ, যে যুবক যুবতীদের, তাদেরকে ধাপ্পা দেওয়া হয়েছে, তাদের কোনো কর্মসংস্থান হয়নি। এবং তাদেরকে কি বলা হয়েছে যে তাদেরকে ভাতা দেওয়া হবে। তাহলে এখানে কি ভাতা দেওয়া হলে তাদের কর্মসংস্থান হবে না, এবং ভাতা দিলে কি হবে না, তারা ওই তৃণমূল সরকারকে ভোট দেবে। এই চলছে এখানে, কর্মসংস্থানের নামে ধাপ্পা দেওয়া হচ্ছে। এই তো আপনারা দেখাচ্ছেন যে এগুলো পুরো জঙ্গল তৈরি হয়েছে, এবং এই ভবনের সেটগুলো ভাঙতে বসেছে, ধ্বংসের দিকে ধ্বংস হতে শুরু করেছে। সরকারি জিনিসপত্র পুরোপুরি নষ্ট হচ্ছে, কি বলবেন?
এই তো বলছি আর কিছুদিন গেলে, যেহেতু 6 বছর নির্মিত হয়েছে এটা, তাহলে 6 বছরে কি সরকারের কি হুঁশ ফিরে নেই, বা সরকার কি দেখতে পায়নি যে এই ভবনটা নির্মিত হইলেও এখানে কোনো কাজ চালু হয়নি, কোনো বেকার যুবক যুবতীরা কাজ পায়নি। তারা এই যে লোকাল এলাকার যে যুবক যুবতীদের মুখ থেকে শুনলাম যে এখানে নাকি চোরেদের কারবারি হয় এবং এখানে রাত্রে একটা অ্যান্টি সোশ্যাল কাজকর্ম চলে। অন্যদিকে ইন্দাস পঞ্চায়েত সমিতির সভাপতি রাতের অন্ধকারে রক্ষিত কি বলেছেন, এই যে ভবন খোলা হয় সেখানেও নাকি রাতের অন্ধকারে তাদেরকে ভাড়া দেওয়া হয় এবং সিমেন্ট, ইলেকট্রিক জিনিসপত্র হাবিজাবি এইসব এখানে রাখা হয় এবং এরা মানুষকে শুধু ধাপ্পা দিচ্ছে। এই তৃণমূল সরকার মানুষকে ধাপ্পা দেয়, এরা আসলে কর্মসংস্থানের কিছু বোঝে না। বিজেপির বিধায়ক নির্মল ধারার কাজ হচ্ছে এলাকার ডেভেলপমেন্ট কিছু না করে কোথায় কোথায় কাটি দিতে হবে তার চেষ্টা করা। ওই চেষ্টা সফল হবে না, ইন্দাসের মানুষ জবাব দেবে। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প, এত প্রকল্প আছে, সেই প্রকল্পের দিকে ওদের কোনো চোখ নেই। যেটি নিয়ে কথা বলছে কর্মতীর্থ, সেই কর্মতীর্থ মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তৈরি হয়েছে, 2018 সালে তার রূপায়িত হয়েছে, তার আজকে বাস্তবায়িত হচ্ছে। এলাকার কিছু বেকার লোক সেখানে ব্যবসা করার জন্য তারা স্টল নিয়েছে, সেখানে ব্যবসা শুরু করেছিল, কিন্তু আজকের দিনে যখন মডার্নাইজ সিস্টেমে ব্যবসা চলছে, বিভিন্ন হাটে বাজারে তারা গিয়ে তাদের পসরা নিয়ে বসছে, সেখান থেকে বিক্রি করে আবার পুনরায় তারা আবার এনে তাদের গোডাউনজাত করছে। এই রকমভাবে ব্যবসার টেন্ডেন্সিটা তারা নিয়েছে। এরকম নয় যে সেটি কোনো জবরা স্তূপে পড়ে আছে, নোংরা স্তূপে পড়ে আছে, এরকম নয়, এটা ওর নিজের ধারণা। আর কাটমানি নিয়ে ও বলবে, এটাতে ওরাই অভ্যস্ত বেশি। আমরা কাটমানির রাজনীতি করে না, আমরা উন্নয়নের রাজনীতি করি। কাটমানি সম্বন্ধে ওর কোনো ধারণা নেই, তাই এসব কথা মুখে বলতে চেয়েছেন। উনি জানেনই না যে 2018 সালে যে টাকা অ্যালটমেন্ট হয়েছিল সেই টাকার পুরোপুরি সেখানে ইউজ হয়েছে এবং সেখানে কর্মতীর্থ আজও সগৌরবে দাঁড়িয়ে আছে। কর্মতীর্থ নিয়ে ওকে মন্তব্য করার আগে জানতে হতো যে এখানে কি হয় না হয়। উনি গেছেন হঠাৎ করে তার নিজের পেটুয়া একজন সাংবাদিককে নিয়ে গিয়ে সেখানে গিয়ে কথা বলছেন। তো আপনার ডাকতে হয় পাবলিককে, পাবলিককে ডাকতে হয়, সেখানে যেতে হয়, কি হয় না হয়। ব্লক প্রশাসন আছে, বিডিও আছে, পঞ্চায়েত সমিতি তো আসতে পারতেন যে এটা কিভাবে কি ইউজ হচ্ছে। তিনি না করে তিনি কাঠি দেওয়ার জন্য তৈরি হয়েছেন। আমরা ওর মন্তব্যে কিছু মনে করছি না। যেভাবে দিদির উন্নয়ন চলছে গ্রাম বাংলায়, সেই উন্নয়ন আমরা চালিয়ে যাব। তাতে আমাদের সঙ্গে সাধারণ মানুষ আছেন। মানুষ 2021 সালেও আমাদেরকে জানিয়েছেন যে আমরা আপনাদের সঙ্গে আছি। সামনের দিন আরো বৃহৎ আকারে 2024-এ আমরা পার্লামেন্ট ইলেকশনে দিল্লি থেকেই এই জবরদং দলটাকে আমরা সরাবো, এই চিন্তা নিয়ে আমরা কিন্তু এগিয়ে চলেছি। কর্মতীর্থ যদি কাটমানি খাওয়া হয় তাহলে একটা বিল্ডিং হলো কি করে, এবং বিল্ডিংটা ভগ্ন অবস্থায় নেই, যথার্থ ভালো অবস্থায় আছে। এগুলো বিরোধীদের একটা চক্রান্ত। ওখানে যে গোডাউনগুলো রয়েছে সেগুলো পঞ্চায়েত সমিতির দ্বারা বিভিন্ন মানুষকে ভাড়া দেওয়া আছে, যারা তৎকালীন সময় দরখাস্ত করেছিলেন ভাড়ার জন্য। তো পঞ্চায়েত সমিতির ওখানে একটা আয় হয়, বাৎসরিক আয় হয়, সেই হিসাবেই ভাড়া দেওয়া আছে। তবে বলতে গেলে আজকে এমএলএ সেখানে গেছেন যে কর্মতীর্থ কাজ হচ্ছে না, কিন্তু আমার বক্তব্য হচ্ছে তিনি আজকে 2 বছর পেরিয়ে গেলেন, 3 বছরে পা দিলেন আপনার এমএলএ হিসাবে। তিনি এলাকার কি কাজ করেছেন, কোন কাজে কাজ হয়নি, কোন কাজটার ভুল ধরার আগে তিনি কি কাজ করেছেন ইন্দাস ব্লকের মানুষের কাছে তিনি যদি তুলে ধরেন, সেটাই আমরা বেশি খুশি হব ইন্দাসের জনগণ হিসাবে। কারণ ইন্দাসের মানুষ তাকে ভোট দিয়েছে, সে এমএলএ হয়েছে। ইন্দাসের মানুষের জন্য তিনি কি করেছেন, এবং এখন চারিদিক থেকে শ্রমিকদের একটা আন্দোলন আছে, জব কার্ডধারী মানুষদের আন্দোলন আছে যে তারা কেন 100 দিনের কাজ পায়নি। তাই সেই জায়গাটাই দৃষ্টিটা অন্যদিকে ঘোরাতে এবং একটা রাজনীতিমূলক করার জন্যই তিনি সাংবাদিক সমেত আজকে ওই কর্মতীর্থে উপস্থিত হয়েছেন। তিনি জানেন না যে ওই কর্মতীর্থর যে সমস্ত রুমগুলো রয়েছে সেগুলো ভাড়া দেওয়া আছে, সেই ভাড়া পঞ্চায়েত সমিতি তার ওন ফান্ডে পায়।